দীর্ঘ ১ মাস পরে সব মান-অভিমান ভুলে আজকে প্রিয় মানুষটার জন্য রান্না করলাম। একদিন রাতে ফ্রাইড রাইস রান্না করেছিলাম। যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ছিল না, তাই আমারও খেতে ইচ্ছে করছিল না। সে বাসায় না থাকলে যখন ভালো-মন্দ রান্নার আয়োজন করা হয়, তাকে ছেড়ে আমার একদমই কোনো কিছু খেতে ইচ্ছে করে না। এমনকি তাকে ছেড়ে সিজনের ১ম ফলও আমি কখনো খাই না। বিয়ের পর থেকেই আমার এই অভ্যাস। যাই হোক, সেদিন যা রান্না করেছিলাম আজকে আবার তার জন্য রান্না করব। সন্ধ্যার দিকে একা একা বাজার করে এনেছি। আনার পরেই তো রান্না-বান্নার আয়োজন শুরু করে দিয়েছি। প্রথমে সবার জন্য চিকেন উইংস বানাবো। মুরগির এই পাখনাগুলো আমি বাজার থেকে আসার সময় কিনে এনেছিলাম। চিকেন উইংস বানানো তো খুবই সহজ আর বানাতেও সময় লাগে না। সব মশলা দিয়ে চিকেনগুলো আমি প্রথমে মেখে নিয়েছি, তারপরে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম মাত্র 30 মিনিটের জন্য। টাইম সেট করে দিয়েছি, এই টাইমের মধ্যে চিকেন উইংস গুলো ভাজা হয়ে যাবে। ঘরে যদি এমন একটা এয়ার ফ্রায়ার থাকে তাহলে তো অনেক কাজেরই সুবিধা হয়, রান্না বসিয়ে দিয়ে সব কাজগুলো করা যায়। দীর্ঘ ১ বছর থেকে আমি এই এয়ার ফ্রায়ারটা ব্যবহার করছি, আর যখন যেটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এয়ার ফ্রায়ারে কিন্তু তেল ছাড়া বা অল্প তেলে সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায় এবং কেক, পিৎজা, পুডিংও তৈরি করা যায়। ওভেনে যে খাবারগুলো তৈরি করা যায় ঠিক একই খাবারগুলো এয়ার ফ্রায়ারেও তৈরি করা যায় এবং ঠান্ডা খাবারও গরম করা যায়। আপনারা অনেকেই জানতে চান আমি এই এয়ার ফ্রায়ারটা কোন পেজ থেকে নিয়েছি এবং কত টাকা দিয়ে নিয়েছি। আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি টিকিওয়াইউ ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা যারা নিতে যাচ্ছেন অর্ডার করতে পারেন। চিকেন উইংস বানানোর পরে 2 বাবা ছেলেকে খেতে দিলাম। এখন বাদবাকি রান্নাগুলো করে নিব। প্রথমে আমি ফ্রাইড রাইস রান্না করব, তাই চালগুলো আগে 80% সিদ্ধ করে নিয়েছি। এবার সবজিগুলো ভেজে নিব। আমি এখানে 3 পদের সবজি দিয়েছি, গাজর, বরবটি আর বাঁধাকপি। সাথে স্বাদমতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে সবজিগুলো প্রথমে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে সবজিগুলো এক সাইড করে আমি 4টা ডিম দিয়েছি। ডিম এবং সবজিগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে সিদ্ধ করা ভাতগুলো দিয়ে দিলাম। বাসায় তৈরি করা খাবারগুলো হয়তো রেস্টুরেন্টের মতো অতটা আকর্ষণীয় লাগে না, তবে বাসায় তৈরি খাবারগুলোর স্বাদই আলাদা। দেখতে যেমনই হোক না কেন অন্তত পেট ভরে তৃপ্তি করে খাওয়া যায়। একপাশে তো ফ্রাইড রাইস বসিয়ে দিলাম, অনেক রাত হয়েছে তাই ভাবলাম চিকেন ফ্রাই গুলো ভেজে নেই। সব মশলাগুলো দিয়ে চিকেন গুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি, আর এখন আমি এয়ার ফ্রায়ারে চিকেন গুলো ভেজে নিব। যেহেতু আমার হাতে সময় নেই, রান্না করতে করতে এমনি থেকেই অনেক রাত হয়েছে। সন্ধ্যার দিকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আসতে আসতে রাত 9টা বেজে গিয়েছে। তারপরে একা একাই সব রান্নাগুলো করছি। তবে আপনাদের ভাইয়াও আমাকে অনেক কাজেই হেল্প করেছে, যেমন পেঁয়াজ কেটে দেওয়া, মরিচ কেটে দেওয়া, এই কাজগুলো সে করে দিয়েছে। এত রাতে রান্না না করলে তাকে খাওয়াতেও পারবো না, কারণ আগামীকালকে সে চলে যাবে। মাত্র 2 দিনের জন্য এসেছিল, বাড়িতে কিছু কাজ আছে, তো সপ্তাহখানেক লাগবে সেই কাজগুলো শেষ করতে, তারপরে চলে আসবে। যাই হোক, ফ্রাইড রাইস তো রান্না করা হয়ে গিয়েছে, এবার ভেজিটেবলস রান্না করছি, তাহলেই আমার রান্না বান্না শেষ। এই ভেজিটেবলসটা রান্না করা খুবই সহজ, তবে আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, জানি না খেতে কেমন লাগবে। ভালোভাবে সবজিগুলো ভেজে নেওয়ার পরে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, পানি দিয়ে মিক্সড করে দিলাম। ফাইনালি আমার সব রান্না বান্না হয়ে গিয়েছে, আর রান্না বান্না শেষ করতে করতে রাত 1টা বেজে গিয়েছে। তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসি।